হ্যালো এভরিওয়ান, আপনারা যাদের নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় সুখবর। এবার পুজোর পরে কিন্তু আপনারা নতুন যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের টাকা কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করছেন অনেকে ব্লকে এবং নিজের দুয়ারে সরকার ক্যাম্পে, তার সত্ত্বেও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। এবার কিন্তু নতুনদের জন্য কিন্তু টাকা দিতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দুর্গা পুজোর পরে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন। তো কবে থেকে পাবেন, কারা কারা পাবেন, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে রয়েছে। এবং অনেকেই বলতে চেয়েছেন যে আমাদের 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত হয়ে গেলে এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না। তাদের জন্য বলছি আজকে এই ভিডিওতেই কিন্তু তাদের জন্য কিন্তু জানাতে চলেছি কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না। অনেকেই বারবার কমেন্ট করছেন যে আমাদের 5 মাস হয়ে গেল ব্লকে জমা দিচ্ছি, অনেকে বলছে যে আমার 4 মাস হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিচ্ছি, তাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছি না। তো কবে থেকে পাবো, তা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন নতুনদের টাকা পাওয়ার জন্য আবার কোনো রকম কোনো কাগজপাতি জমা দিতে হবে কি হবে না, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম লক্ষ্মী ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন নতুন ফর্ম ফিল আপ করে এবং দুয়ারে সরকার এবং ব্লকে, তারা কিভাবে টাকা পাবেন, কবে থেকে পাবেন দেখুন এখানে দেখাতে চলেছি। তো সবার প্রথম আপনাকে একটা গুগল ব্রাউজার আপনাদের নিজেদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, দুইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন, তো সবার প্রথম একটা গুগল ব্রাউজার ওপেন করেছি। গুগল ব্রাউজার ওপেন করার পরপরই এখানে সার্চ বাটনে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার লিখে বলে সার্চ করলেই কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক খুলে যাবে বা পেজ খুলে যাবে। দেখুন এখানে লেখা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস এইখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো সবার প্রথম দেখুন এখানে লক্ষ্মী ভাণ্ডার একটা পেজ খুলে গেছে। এই পেজ থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু চেক করে নিতে পারবেন আপনারা নতুন যারা আবেদন করছেন তারা টাকা পাবেন, বা এবং যারা পুরাতন আবেদন করছেন তাদেরও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন। নতুন পুরাতন দুজনেই কিন্তু এখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে উপর দিকে চলে আসবেন, দেখুন লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল বলে যেটি লেখা রয়েছে তার নিচেই দেখুন ট্র্যাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার একটা কিন্তু নতুন পেজ ওপেন হবে বা ড্যাশবোর্ড ওপেন হবে। সেইখান থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনাদের নিজেদের তথ্য সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তো এইখানে সর্বপ্রথম আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এইখানে যে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, তো সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আপনি যেটাকে সিলেক্ট করবেন সেই সমস্ত নম্বরটাকে দিয়ে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। তো সবাই অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন নতুন করেছেন তাই আইডি নাম্বার জানতে পারছেন না, বা মোবাইল নাম্বার কোনটা দিয়েছে সেটাও এখন মনে নেই, বা অনেকের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেই জন্য কিন্তু অনেকে কিন্তু আবেদন করেছিলেন। তো সবার প্রথম সবার কিন্তু আধার কার্ড কিন্তু রয়েছে, সেই আধার কার্ডের নাম্বারটা দিয়েই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তা আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসাচ্ছি। দেখুন এখানে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড দুটোই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন এইখানে কিন্তু আপনাদের সার্চ বাটনে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটাও শো করবে যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু নাম্বার জেনারেট হয়ে গেছে, এবং এখানে অ্যাপ্লিকেশন কবে জমা করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে, এবং সেখানে লেখা থাকবে দেখুন অ্যাপ্লিকেশন টেম্পোরারি শিফট সাঁইথিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে বুঝতে পারছেন আপনাদের যখন জমা করছেন তখন কিন্তু টেম্পোরারি কিন্তু জমা হয়েছিল। তারপরে সেই দিনই দেখুন এখানে রয়েছে তারিখ এবং টাইম, কোন টাইমের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়ে গেছিলো। দেখুন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট কিন্তু সাঁইথিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডার থেকে হয়ে গেছিলো 6/3/2025-এ। তাহলে বুঝতে পেরেছেন 6/3/2025-এ কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছিল। তারপরে দেখুন এইখানে কিন্তু রয়েছে 28/8/2025 15টা 53-তে এইখানে কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাইড অ্যান্ড সাঁইথিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে বুঝতে পারছেন আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এবার কিন্তু সমস্ত ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট কাজ চলছে। তাই পুজোর পরে কিন্তু আপনাদের সকলেরই কিন্তু এই আপডেটটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এই অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু পুজোর পরে কিন্তু টাকা পেতে চলেছেন। তাই এই অ্যাপ্লিকেশন যদি ভেরিফিকেশন যদি আপনাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা কিন্তু পুজোর পরেই কিন্তু টাকা পেতে চলেছেন। আর আপনাদের যদি এখনও পর্যন্ত যদি অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হওয়া পর্যন্ত যদি থাকে, যদি 3 নম্বর ধাপটা যদি না আসে, মানে অ্যাপ্লিকেশন ভেরিফাইড অ্যান্ড সাঁইথিয়া ব্লক অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, আপনাদের কিন্তু ব্লকের ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু যদি ভেরিফিকেশন করে দেয় তাহলে কিন্তু আপনারা পুজোর পরেই কিন্তু পেতে চলেছেন। তাই এখন কিন্তু এই পুজোর আগে কিন্তু এই প্রস্তুতি কিন্তু কাজ চলছে। অনেকের কিন্তু আগের মাস থেকে বা এই মাসেও কিন্তু অনেকের ভেরিফিকেশনের কাজ কিন্তু হচ্ছে। তা আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করুন, যদি আপনাদের এই রকম স্ট্যাটাস যদি দেখায় তাহলে কিন্তু আপনারা পুজোর পরেই কিন্তু টাকা পেতে চলেছেন। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবাই